মালিক যদি বলেন আমি আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দিব? ও যুবক, তুমি কি জবাব দিবে বলো? বাবা, আপনি কি জবাব দিবেন? কার কি এমন পুঁজি আছে যেমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কোন পুঁজির ভরসা বলেন তো? হ্যাঁ, পুঁজি যে নাই এমন না, পুঁজি যে নাই এমন না, পুঁজি তো আছে। গুনাহ গুনাহ গুনাহ। এই একটা গল্পের মতো এতবার কোনো গল্প আমি বলি নাই। কেন? আমার হৃদয়ে খুব ছুঁয়েছে গল্পটা। আমি চাই এটা সবার হৃদয়ে ছুঁয়ে যাক। আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমার রুমের মধ্যেই আমাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনার একটা ভিডিও দেখায় আসেন। তো তার মোবাইলের মধ্যে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, ভিডিও সাক্ষাৎকার প্রোগ্রাম। একটা ছোট্ট বাচ্চা, বয়স বড় জোর 13-14 হবে, অন্ধ। অন্ধ মানে বাচ্চাটার চোখ লেপটানো অন্ধ, আরবিতে বলে মাকফুফুল আইন, লাগানো একটু ডাবা ভেতরে গর্ত। বয়স বড় জোর 13-14 হবে। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও যে আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, এই নিয়ামত আমি ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কি, বোকা নাকি? তো বুঝলাম হারে ম্যাচুরিটি আসে নাই, ছোট মানুষ, চোখের কি দাম এখনো বুঝে নাই, ওই জন্য মনে হয় কইছে আমি এই নিয়ামত ফেরত চাই না। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনিও খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আল্লাহু আকবার। বাচ্চাটার জবাবটা শুনে আমি নিজে বোকা হয়ে গেছি। বুঝলাম আরে বোকা তো ও না, বোকা তো আছে। ওর কি সুন্দর পবিত্র চিন্তা, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, ও কি পুঁজি বানাইছে দেখেন। ওকে যখন জিজ্ঞেস করা হয়েছে তুমি কি নিয়ামত ফেরত চাও না, বলে না চাই না। কেন চাও না? ও বলে কি, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার সিরিয়াল আসবে, যখন আমার মালিক আমাকে ডাক দেবে না হিসাব দিয়ে, আমি যখন আমার মালিকের সামনে যাইয়া বসবো, এই এখন দুনিয়ায় নিয়ামত এই জন্যে চাচ্ছি না, এটা পুঁজি বানাইছি, তখন যেন মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যে ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার প্রতি আসে তা আমি কি জবাব দেব? ঠিক উল্টা প্রশ্নটা, মানে আমি যখন হিসাব দেওয়ার জন্য আমার মালিকের সামনে দাঁড়াবো, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমাকে করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবকে একটু বাড়ায়া দিই, তোকে তো এই হাত পায়ের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, মালিক যদি বলেন আমি আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দিব? ও যুবক, তুমি কি জবাব দিবে বলো? বাবা, আপনি কি জবাব দিবেন? কার কি এমন পুঁজি আছে যেমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কোন পুঁজির ভরসা বলেন তো? হ্যাঁ, পুঁজি যে নাই এমন না, পুঁজি যে নাই এমন না, পুঁজি তো আছে। গুনাহ গুনাহ গুনাহ, গুনার পুঁজি আছে, গুনার পুঁজি। এই পুঁজি দিয়ে পার পাওয়া যাবে না। বাম হাতে যখন আমলনামা চলে আসবে না, চিৎকার চেঁচামেচি করা যাবে, লাভ হবে না। আল্লাহ ডেকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলোর ধর, বেরি পড়া, টেনে হেসড়ে জাহান্নামে লয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল পেঁচাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীরে লেখেন, ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবে? বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা
চলতেছে আমার জীবন। এই মালিক, এর যুবক ভাই, আমার কথা তো অন্যদিকে। আমি বলি শেষ কথা, আমাদের কথাগুলো যদি হৃদয়ে টাচ না করে তো আমার কাছে আর বলার মতো কোনো ভঙ্গি নাই, ভাষা নাই। শেষ কথা আমি বলি কি, ও ভাই তোরা আমার কাছে আয়, যুবক আমার কাছে আয়, তোদের পাগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাউনি জোর হয়ে ধরে না সারা রাত বসে বসে কাঁদি, তাও তোর গুণা ছেড়া দে বাবা, গুণা ছেড়া দে, গুণা ছেড়া দে। আরে এই গুণাওয়ালা চোখে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? এই গুণাওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? যখন আমার চোখ আমার কান মালিকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সাবুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই গুনাহ করার সময় একবার তো ভাবি আমার মালিক তাকায় আছেন। আলম আলম বিআন্নাল্লাহ ইয়ারা, জানেন আমি তাকায় আছি। আরো অনেক সময় তাকায় থাকলে মনোযোগ থাকে না। মালিক বলেন আমারে অমনোযোগী মনে করিস না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও পাইতা আছি, যে কোনো মুহূর্তে ধরতে পারে। আরে আমি আমার সন্তানের সামনে গুনাহ করি না তাকায়া থাকলে, আমার শ্বশুর শাশুড়ি তাকায়া থাকলে আমি গুনাহ করি না, আমার মুরব্বী তাকায়া থাকলে আমার গুনাহ করি না। আর মালিক বলেন কিরে বান্দা, আমার মান সম্মান বুঝি তোর ওই ছোট্ট বাচ্চার চেয়ে কমে গেল? হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ির চেয়ে কমে গেল। ওরা তাকায়া থাকলে তুই গুনাহ ছাড়া দেস, আর আমি বলতেছি আমি তাকায়া আছি। শুধু তাকায়া রয় নাই মালিক, সূরা ইনফিতারের মধ্যে মালিক বলেন বান্দা গুনাহ করলে আমি শুধু তাকায়া তো থাকি না, আমি মায়া করে ওরে ডাকতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলবে? কারিম আরবিতে বলে ওই দাতাকে যিনি না চাইতেই দিয়ে দেন। এই চোখ চায়া পাই নাই দোস্ত, এই কান চায়া পাই নাই। দুনিয়ায় মা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মার কলিজায় কত ভালোবাসা আল্লাহ জানেন, মা জানেন, আমি বলতে পারবো না। এত ভালোবাসা মার কলিজায়। মা আমার চোখ বানান নাই, কান বানান নাই, হাত পাও বানান নাই, অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। যে আল্লাহ আমার চোখ বানাইছেন, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, আল্লাহর কত মায়া। আরে কত মায়া তুমি কি বুঝো না? আমি আর তুমি যখন দরজা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে অক্সিজেনের বাতাস পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিক বলতেছেন এইগুলো সব আমি তোরে দিছি, আর তুই আমার নাফরমানি করতেছিস না। অদুস্ত গুনাহ ছেড়া দিই, গুনাহ ছেড়া দিই, গুনাহ ছেড়া দিই, গুনাহ ছেড়া দিই, নাইলে মালিক নারাজ হয়ে যান। প্রতিজ্ঞা করে যাই অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে করবো না ইনশাআল্লাহ। ভয় নাই, ভয় নাই, ভয় নাই, কারণ আমাদের একজন মালিক আছেন, এটাই আমাদের ভরসা। কেমন মালিক? আরে কেমন মালিক বুঝো না? হায় হায়, দুনিয়ার মানুষ তো অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার একজন মালিক আছেন যিনি অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্য। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, কে গুনাহ করছস, আয় আয়, আমি আইছি মাফ করতে, আয় যাও। আমাদের